মামুন সাহেবের সাথে আমার কিছু কথা ছিল, জানি না ওই কথা হয় কিনা। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় দল, ঠিক কিনা বলো? ডক্টর ইউনূস রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক নেতার সাথে মত বিনিময় করবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, হেফাজতে ইসলামের মহাসচিব সেখানে কেন যাবেন? যদি হেফাজতের 13 দফা নিয়ে কথা বলতে হয়, আপনি প্রাইভেট ডক্টর ইউনূস থেকে সময় নেন। ডক্টর ইউনূস আপনাকে 4 বার সময় দিবে, 3 বার স্যালুট জানাবে। আমরা কেন ডক্টর ইউনূসের কাছে যাব? যমুনায় যাব, যমুনায় যারা থাকে তারা আমাদের কাছে আসবে। আমাদের পরিষ্কার কথা, হাটাজারির হেফাজত, হাটাজারি নিরাপদ। বলুন সবাই, হাটাজারির হেফাজত, হাটাজারির হেফাজত। কোন দালালের জায়গা হেফাজতে হবে না। हजारों साल नरगिस अपनी बेनूरी पे रोती है, हजारों साल नरगिस अपनी बेनूरी पे रोती है, बड़ी मुश्किल से होती है चमन में दीदावर पैदा। আমরা জানি শাপলা চত্বরের পরে শুকরিয়া মাহফিল হয়েছিল। আমি এই শুকরিয়া মাহফিলকে শুকরিয়া মাহফিল বলি না, এটা তথাকথিত শুকরিয়া মাহফিল। এই শুকরিয়া মাহফিলে বাংলাদেশের 2-3 জন ওলামায়ে কেরাম উপস্থিত হন নাই। এর মধ্যে একজন আপসহীন নেতা, সংগ্রামী নেতা, যার জীবনী আমরা আজকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ তাআলা, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি। শুকরিয়া মাহফিলে যাওয়ার জন্য জুনায়েদ বাবনগরীকে বলেছিলেন, আমার মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন। আমি জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহিকে টেলিফোন করে বলেছিলাম, হুজুর আপনার সাথে জরুরি কথা আছে। হুজুর বললেন রাত 12টার পরে আসেন। রাত 12টার পরে হুজুরের রুমে যাওয়ার পর হুজুরকে দাওয়াত পৌঁছানো হলো। হুজুর আমাকে বললেন, আমি মাজুর, অপারগ, এই কথা হুজুরকে পৌঁছে দিব। সংক্ষিপ্ত কথা বলার পর আমি ফিরে আসলাম। প্রথমে আবার আমাকে ডাক দেওয়া হলো। জুনায়েদ বাবনগরী আমাকে বললেন, মাজুর বলতে আপনি কি বুঝেছেন? শারীরিকভাবে আমি মাজুর নয়, উর্দু ভাষায় বলেছেন মাই জানে সে মাজুর। পৃথিবীর কোন শক্তির সাথে পৃথিবীর কোন শক্তির সাথে আপোষ করেন নাই যিনি, তার নাম জুনায়েদ বাবনগরী। জুনায়েদ বাবনগরীর এই স্মরণ সভায় আজকে আমি বলতে চাই, জুনায়েদ বাবনগরী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই, তাকে হত্যা করা হয়েছে। সুস্থ সুঠাম দেহের একজন মানুষ শাপলা চত্বরে গিয়েছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত আর হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, অচল করে দেওয়া হয়েছিল। এরপর তথাকথিত করোনার টিকা, পৃথিবীতে অনেক ধরনের টিকা রয়েছে। করোনার টিকা আগে মেসেজ পাঠাইতে হবে ডিসির অফিসে, এরপরে মেসেজের মাধ্যমে এখানে খবর আসবে, তারপরে ইনজেকশন পুশিং করতে হবে। এই করোনার টিকা পুশিং করার কিছুদিন পর দ্বিতীয় করোনার টিকা নিতে পারেন নাই, আল্লামা জুনায়েদ বাবনগরী ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের 1 ঘন্টা পর আমি হুজুরের একজন খাদেমকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম,
হুজুর করোনার টিকা দিয়েছেন কয়দিন হয়েছে? এই কথা জিজ্ঞাসা করেছিলাম। এরপর আমি দুপুরে খানা খেতে বসেছি, ওসি রফিক আমাকে ফোন করে বলেছেন আপনার কক্ষে অদৃশ্যভাবে রাডার লাগানো হয়েছে। জোনায়েদ বাবুনগরী সম্পর্কে আপনি কি বলেছেন? খবরদার, এমন কথা যদি আপনি বলেন আপনি সাবধান হয়ে যান। এই জন্য আমরা বলতে পারি জোনায়েদ বাবুনগরী স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে হত্যা করা হয়েছে। আজ থেকে তার নামের চুল দিয়ে থাকবে আপসহীন শহীদ জোনায়েদ বাবুনগরী। আজিজ তালেবুল ইলম, আমরা জোনায়েদ বাগদাদীর নাম শুনেছি, শুনি নাই? কারা কারা নাম শুনেছি একটু দুই হাত উঁচু করে দেখাই। আমরা জোনায়েদ বাগদাদীর নাম শুনেছি, হাত নিচে নাও। জোনায়েদ বাগদাদীর নাম শুনেছি, কিন্তু বাগদাদের রাষ্ট্রপতি কে ছিল, প্রধানমন্ত্রী কে ছিল আমরা জানি না। বলতে পারবেন কেউ? বলতে পারবো না। জোনায়েদ বাগদাদীর নাম ইতিহাসের পাতায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি বলে দিতে চাই, খালেদার নাম থাকবে না, হাসিনার নাম থাকবে না। 50 বছর পরে হলেও এই বাংলার ইতিহাসে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নাম, জোনায়েদ বাবুনগরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জনাব মামুন সাহেবের বড় ভাই মাহফুজ সাহেব আমার বন্ধু, আমি দারুন দেওবন্দ একসাথে লেখাপড়া করেছি। মামুন সাহেবের সাথে আমার কিছু কথা ছিল, জানি না ওই কথা হয় কিনা। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় দল, ঠিক না বলো? বিএনপির চাইতে বড়, জামাতের চাইতে বড়, আওয়ামী লীগের চাইতে বড়, বাংলাদেশের যতগুলি রাজনৈতিক অরাজনৈতিক দল আছে সবচাইতে বড় দলের নাম, সবচাইতে বড় দলের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমি একটু শ্রদ্ধার বাহিরে কথা বলি। ডক্টর ইউনূস রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক নেতার সাথে মত বিনিময় করবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, হেফাজতে ইসলামের মহাসচিব সেখানে কেন যাবেন? যদি হেফাজতের 13 দফা নিয়ে কথা বলতে হয়, আপনি প্রাইভেট ডক্টর ইউনূস থেকে সময় নেন। ডক্টর ইউনূস আপনাকে 4 বার সময় দিবে, 3 বার স্যালুট জানাবে। আমরা কেন ডক্টর ইউনূসের কাছে যাব? যমুনায় যাব, যমুনায় যারা থাকে তারা আমাদের কাছে আসবে। সুতরাং আমাদের পরিষ্কার কথা, হাটাজারির হেফাজত, হাটাজারি নিরাপদ। বলুন সবাই, হাটাজারির হেফাজত, হাটাজারির হেফাজত। কোন দালালের জায়গা হেফাজতে হবে না। আমাকে একজন বলেছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিভাবে কতটুকু কথা বলব? এখানে তো আমার হাটাজারি মাদ্রাসার ওই বিপ্লবী ছাত্ররা আছে যারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2 ঘন্টা ওসিকে অপসারণ করেছে। সুতরাং ওসি নয়, এসপি নয়, মন্ত্রী নয়, রাষ্ট্র পরিচালনা করতে হলে হাটাজারির সাথে পরামর্শ করতে হবে।
সর্বশেষ কথা, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। 2 দিন আগে ডাকসু নির্বাচন হয়েছে, আপনারা জানেন। ডাকসু নির্বাচন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, শুনবেন ওই মেসেজটা? ডাকসু নির্বাচন মেসেজ দিচ্ছে, আমরা জাতীয়বাদ দেখেছি, ধর্মনিরপেক্ষবাদ দেখেছি, ওলামায়ে কেরাম যদি ঐক্য হয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।